আমি সিঙ্গেল হয়ে গেছি বয়ফ্রেন্ড থাকতেও। কেন রে, বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও সিঙ্গেল? আবার কারে ফাঁসাবি? তোর মুখে এইসব কথা শুনলে ভয় লাগে। ये कहाँ फंस गया भाई मैं भाई ये আবার কোনো ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলবি তাই না? তোর মাথার মধ্যে যে এইসব কে ঢুকায় কে জানে। আগে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কোনো অনুষ্ঠান হলেই আমার সঙ্গে যেত হৃদয়, কিন্তু ও এখন সন্ন্যাসী রয়েছে। ও আচ্ছা, তোমার হৃদয় সন্ন্যাসী হয়েছে তাই বলো? আমি ভাবলাম মনে হয় তোমার কোনো একটা প্ল্যান একটা ছেলেকে ফাঁসানোর। তো এখনো আমার সঙ্গে কোথাও যেতে পারছে না, তাই বেশিরভাগ জায়গায় আমি একাই যাচ্ছি বা ফ্যামিলির সঙ্গে যাচ্ছি। আহারে হৃদয়, তুই ওর সাথে কোথাও যেতে পারছিস না বলে তোর বয়ফ্রেন্ডের খাতা থেকে নামই কেটে দিয়েছে ও। বেচারা হৃদয়, তোর এই কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না। তোর লাইফটা অনেক কষ্টের। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে হ্যাঁ? আবে আয়নায় পা লাগলে কে নমস্কার করে? বেশি ঠাকুর ভক্ত দেখাচ্ছিস তাই না? ঠিক বলেছো। মনের ভিতরে এত পাপ নিয়ে বেশি ঠাকুর ভক্ত দেখাচ্ছিস। যখন আমরা টিনের ঘরে থাকতাম তখন ভাবতাম যদি আমাদের দালান বাড়ি হতো তাহলে তোর কতই না অহংকার বেড়ে যেত। সেই অহংকারের ঠেলায় তোর মাটিতে পাই পড়ে না এখন। তো ডেইলি দারুণ দারুণ মিনি ব্লগ আপলোড করতাম কিন্তু সেটা আর হলো না। আই মিন দালান বাড়ি তো হলো, কিন্তু ডেইলি ব্লগ দেওয়া আর হলো না। ডেইলি ব্লগ আপলোড করতে পারছে না, কিন্তু ঘন্টায় 4-5টা করে ভিডিও আপলোড করতে পারছে। এটাই ওর আসল টার্গেট ছিল।